बंदगी तुम्हारा जिंदगी में बंदगी तुम्हारा जिंदगी में बंदगी शर्मिंदा जिंदगी में बंदगी शर्मिंदा आए थे हम कुछ न कुछ खरीदने को जैसे हारम सन्ने कल्बों आए थे हम कुछ न कुछ खरीदने को जैसे हारम सन्ने वरना कोई चाहा दो जामीनी वरना कोई चाहा दो जामीनी जिंदगी में बंदगी तो पार जिंदगी में बंदगी शर्मिंदगी কথা বলেন ঠিক কিনা ইবাদত বন্দেগী করা লাগবে না নাই এ আল্লাহর বান্দা তুমি কেমন জানো এশারের নামাজ পড়ে যদি কোন জায়গা দ্বীনি আলোচনা করা হয় ওই জায়গা গিয়া দ্বীনি বয়ান করে এটা একটা ইবাদত সুবহানাল্লাহ এই নবীর উম্মতেরা দাও সময় থাকতে নিজের জীবনটাকে সুন্দরভাবে গঠন করে নেওয়া এক নম্বর কোরআন অনুযায়ী জীবন করা দুই নম্বর নবী সুন্নাত অনুযায়ী জীবন করা এই আল্লাহর বান্দা ভালো করিয়া শুনিয়া নেও যদি কোরআন অনুযায়ী জীবন গড়িয়া নবীর আদর্শ অনুযায়ী জীবন গড়িয়া যদি ওই কবরে যাও ওই কবরে যাওয়ার পর আমার আল্লাহ মদদ কি বলেন ওই কবরে যাওয়ার পর আমার আল্লাহ মদদদার বান্দা দুনিয়ার কষ্টকেও উপেক্ষা না করিয়া আল্লাহ তার জন্য নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত জান্নাত রেখেছেন সুবহানাল্লাহ এই নবীর উম্মতের দাও এই জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ প্রেম মহব্বত ভালোবাসা নিয়ে যাওয়া রাখবি কারণ আল্লাহ প্রেম মহব্বত কাকে বলা হয় একটু যদি লক্ষ্য করিয়া দেখো কেমন প্রেম জানো যেইখানে আমার আল্লাহ বয়ান করা হয় যেইখানে নবী আলোচনা করা হয় আমি যদি আল্লাহ প্রেমে আশিক হইয়া যাই যদি নবী প্রেমে আশিক হইয়া যাই ওই জায়গা যাওয়ার জন্য আমি পাগল কথা বলে ঠিক কিনা এই বান্দা চিন্তা কর এই যুবক ভাই আমার যদি তুমি কোন মেয়েকে মহব্বত করো ভালোবাসো ওই মেয়ে যদি ইরানে থাকে ওইখানে যাওয়ার জন্য তুমি পাগল হয়ে যাবা যদিও তোমার টাকা নাই অর্থ নাই করি নাই এইরকম মায়ের নবী বলেন যারা আল্লাহকে মহব্বত করবে নবীকে মহব্বত করবে আল্লাহর ঘর দেখার জন্য পাগল হয়ে যাবে নবীকে যারা মহব্বত করবে নবীকে পাওয়ার জন্য মদিনা যাওয়ার জন্য পাগল হয়ে যাবে আল্লাহর আশিক নবীকে পাওয়ার জন্য পাগল নবীর আলোচনা করতে হয় নবীকে খোঁজার জন্য বান্দা পাগল হয়ে যাবে কথা বলে ঠিক কিনা এই আল্লাহর বান্দা একটু ভালো করিয়া শুনিয়া নাও যেই বান্দা কোন দুনিয়ার মধ্যে যার প্রেমে যত পাগল ওই বান্দাকে খোঁজার জন্য বান্দা নিজের জীবন পর্যন্ত কুরবান করে দিবেন কথা বলেন ঠিক না এই বাবারা আমার ভাইয়েরা আমার এর মধ্যে আর মা বোনেরা একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনিয়া যাও কারণ আগামী বছর এমন মাহফিল হবে কিনা তার কোনো গ্যারান্টি নাই কারণ এই কথাগুলো কেউ বলবে কিনা তার কোনো গ্যারান্টি নাই যদি নবীর প্রেম মহব্বত ভালোবাসা অন্তরের মধ্যে থাকে বান্দা আরামের ঘুমকে হারাম করিয়া ময়দানে হাজির কেন বান্দা আল্লাহকে পাওয়ার কাছে বান্দার জীবনে যা কিছু আছে সব তার কথা বলে বান্দার জীবনে যা কিছু আছে সব কিছু তার কথা বলে না কেন আমার জীবনে হায়াত মাওয়াত কার
দেনেওয়ালা কে? সবকিছু যদি আল্লাহ হয়, আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ। এই জীবনে কিছুই চার নেই তো আর, আমারই জীবন আমারই মরণ সবই তোমার, আমারই জীবন আমারই মরণ সবই তোমার। কথা বলে ঠিক কিনা? জিন্দেগিটা গড়তে চাই আমি তোমার, ফিরানো না বলি আমি গুনাহগার, ফিরানো না বলি আমি গুনাহগার। এই মানুষে যাব মিশে দূরে ঠেলে দিও না, আমারি জীবন আমারি মরণ সবই তোমার, আমারি জীবন আমারি মরণ সবই তোমার। কথা ঠিক করে আমার জীবন কার, আমার মন কার, আমার হায়াত কার? সব কিছু আমার আল্লাহ। কারণ বান্দা যা কিছু দেখো আর না দেখো সব কিছু মাকলুক। মাকলুক কোনো কিছু করতেই পারবে না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর আদেশ না আসবে। এই যুবক ভাই আমার, এই জন্য একটু চিন্তা করে নাও, সব কিছু কার? আল্লাহর জন্য। যদি জীবনটা দেওয়ার জন্য এই ময়দানে বসতে পারো, মনে করবা তুমি আল্লাহর জন্য কবুল হয়ে গেছেন। সুবহানাল্লাহ। কারণ প্রতিদিন বলেন বা জুমার নামাজ ইমাম সাহেব বলে একটা কথা বলে আছেন, আল্লাহ আমাদেরকে যারা বিভিন্ন কাজ থেকে ফারিগ করিয়া মসজিদে আসার তৌফিক দান করেছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। এইখানে আসার জন্য কি লাগে বলেন? এইখানে আসার জন্য ভাগ্য লাগে, আল্লাহর কাছে কবুল হওয়া লাগে। কোটি টাকা থাকলেও আপনি এখানে আসবেন, এটা কপাল পুরা। কথা বলেন, কোটি টাকা আছে আপনি আসতে পারেন না, এটা আপনার কপাল পুরা। আল্লাহর কাছে আপনি কবুল হন নাই। আপনি অনেক বড় অনেক কিছু মালিক, কিন্তু ময়দানে আসতে পারেন না, এটা আপনার জন্য। কথা বলেন না কেন? কপাল নষ্ট হয়ে গেছে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন, আমিন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে যদি আল্লাহকে পাইতে চাও রে মুমিন, দুনিয়া যদি আল্লাহকে পাইতে চাও, দুনিয়ার মধ্যে যদি আল্লাহকে পাইতে চাও, যেখানে কোরআন সেখানে যাও, যেখানে নবী আছে ওইখানে যাও। কারণ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে, ও আমার বান্দা শুনিয়া নাও, যদি নবীকে পাইতে চাও, যদি আমার পাইতে চাও, আগে নবীকে পাওয়া লাগবে, এরপরে আমাকে। কথা বলেন ঠিক না? আল্লাহর মতো বন্ধু কেউ আসেনি? কথা বলেন। আল্লাহকে পাইতে হলে বন্ধুর পাওয়া যায়। কথা বলেন না কেন? থেকে চশমে জাদান গাফিলা জাম শাহিনাবাসী, শায়াদ কে নিগাহ বেগুনা দাকা হিনাবাসী। আল্লাহ যদি পাইতে চাও, আমরা তো আসে কেনা এক বড়দের জন্য আল্লাহ থেকে অমনোযোগী থাকিও না। কারণ তুমি অমনোযোগী আছো, আর আল্লাহ তোমার দিকে স্মরণ করে বসতেছেন, ও আমার গুনাহগার কই, আমার ডাক দাও। এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য এক বড়দের জন্য কি করা যাবে না? কথা বলেন না কেন আপনারা? এক বড়দের জন্য অমনোযোগী হওয়া যাবে না। এই জন্য আল্লাহর মতো প্রিয় বন্ধু জমিনের মধ্যে কেউ নাই, আসেনি? তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে নাই, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে নাই, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভাই। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে তার কি আর থাকতে পারে চিন্তা
মৃত্যুর ভয়। কথা ঠিক কিনা? যদি আল্লাহ আপনার বন্ধু ভাই কোনো ভাই আসেনি